أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب فضل العلم. حدثنا سعيد بن عفير قال حدثني الليث قال حدثني عقيل عن ابن شهاب عن حمزة بن عبد الله بن عمر أن ابن عمر رضي الله تعالى عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: بينما أنا نائم أوتيت بقدح لبن فشربت حتى إني لأرى الري يخرج في أسفاري، ثم أعطيت فضلي عمر بن الخطاب. قالوا: فما أولته؟ قال: يا رسول الله. قال: العلم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনা আমরা সহিহুল বুখারীর কিতাবুল ইলমের 22 নম্বর পরিচ্ছেদ, ইলমের মর্যাদা। ফদলুল ইলমি মানে ইলমের ফজিলত। ইলমের কি ফজিলত? হাদিসে বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: বাইনামা আনা নাইমুন উতিতু বিকদাহি লাবানিন, আমি ঘুমের মধ্যে ছিলাম, আর এই ঘুমের মধ্যে আমাকে বিকদাহি লাবানিন, লাবান মানে দুধ, কদাহ মানে পাত্র, এক পেয়ালা দুধ আমাকে দেওয়া হলো। ঘুমের মধ্যে এক পেয়ালা দুধ কাকে দেওয়া হলো? আব্দুল্লাহ বিন ওমর না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন ওমর হাদিসে বর্ণনা করেন। স্বপ্নে দেখতেছেন স্বয়ংকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পেয়ালা দুধ দেওয়া হলো, এরপরে কি হলো? ফাশারিবতু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুধ পান করলাম। হাত্তা ইন্নী লাআরা আর-রাইয়া ইয়াখরুজু ফি আসফারিহি, এই দুধের পুরো শরীরে আমার মধ্যে ছড়িয়ে গেল। ইভেন এই দুধের তৃপ্তি আমার আঙ্গুল দিয়ে বের হচ্ছে, আমি এটা অনুভব করলাম। মানে এত সুস্বাদু ছিল। এরপরে কি হলো? সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনে খাত্তাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খাওয়ার পরে একটু বাসা হচ্ছিল। ফাদলি মানে অতিরিক্ত, খাওয়ার পরে পাত্রের মধ্যে আর একটু ছিল, বেঁচে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অতিরিক্ত দুধটা আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। কে খেলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। قالوا সাহাবায়ে কেরাম বলেন, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ব্যাখ্যা কি? এই যে দুধ, এই দুধ দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? এর তাওয়িল মানে ব্যাখ্যা, এর ব্যাখ্যা আপনি কি করবেন? قال رسول الله صلى الله عليه وسلم العلم, এই দুধ দ্বারা উদ্দেশ্য ইলম কি? কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান। আগের হাদিসে আমরা দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করছেন বৃষ্টির পানির সাথে। বৃষ্টির সাথে বৃষ্টি মৃত জমি, মৃত ঘাসকে যেমন তরুতাজা করে, ইলমও দুনিয়াতে যত মানুষ আছে এগুলো সব মরা, যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে সব মরা, সব কি মরা মানুষ। কোরআন হাদিসের জ্ঞান পেলেও তাজা হয়ে যায়। আর এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে কম্পেয়ার করলেন, তুলনা করলেন দুধের সাথে। ইলমকে কম্পেয়ার করলেন কার সাথে? দুধের সাথে। কোরআন এবং হাদিসের জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন দুধের সাথে। দুধ পৃথিবীতে এমন একটা, এটা খাবারও বলে পানীয় বলে। মানে দুধের মধ্যে পিপাসাও নিবারণ করে, আবার খাবারের আপনার যদি ক্ষুধা লাগে, এই ক্ষুধার চাহিদাও কি
জমজমের পানি আর এই দুইটা হলো আপনার এক্সেপশন, ব্যতিক্রম। দুইটাকে খাবারও বলা যায়, আবার পানিরও কাজ দেয়। পিপাসা লাগলে, কোনো ব্যক্তি যদি পিপাসিত হয় তাহলে ওই ব্যক্তির পিপাসা নিবারণ হয়, আবার যদি ক্ষুধার্ত থাকে ক্ষুধাও কি হয়ে যায়, দূর হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তিও দুধ যেরকম দুই প্রকারের উপকার করে, পিপাসা নিবারণ করে, আবার খাবারের চাহিদা মিটায়। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত। আরো অনেক কথা আছে এই দুধের সাথে তুলনা দেওয়ার কারণে। দুধ মানুষের সজীবতা, শক্তি বাড়ায়। ঠিক তেমনি ওই কোরআন এবং হাদিসের জ্ঞান কারোর ভিতরে থাকলে ওই ব্যক্তির রুহের খোরাক যোগ্য। রুহের খাবারের দরকার আছে কি না? শরীরে যেরকম খাবারের দরকার আছে, আমার আপনার রুহেরও একটা খোরাক আছে। ওর খোরাক হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। এখন আর একটা বিষয় হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত দুধ কাকে দিয়েছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য ব্যাখ্যার মধ্যে আসে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল কারীম আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল কাজ যা তিনি জীবদ্দশায় বাস্তবায়ন করতে পারেন নাই বা জীবদ্দশায় পরিপূর্ণ হয় নাই, ওই সব কাজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। গতকাল বলছিলাম না, আল্লাহ পাক বলছেন ফাসিহু ফিল আরদ আরবাআতা আশহুর। কাফের মুশরিকরা আরবের ভূমিতে, অ্যারাবিয়ান কান্ট্রিতে, আরব উপদ্বীপে বসবাস করতে পারবে না। এটা আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার। এই হুকুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাস্তবায়ন হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ওই মুহূর্তেও মুশরিকরা আরব ভূমিতে ছিল। এটা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে। তার আমলে কোনো মুশরিক আরব কান্ট্রিতে ছিল না, সব বের করেছে, যাও এখানে থাকার অধিকার নেই। এটা আল্লাহ পাকের আদেশ। আরও অনেক হুকুম আছে। তারাবির বিষয়টাও বলে, তারাবির বিষয়টা বাস্তবায়ন করছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দুধ খাইছো? যে তুমি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা দুধ খাইছে, আর তোমার লজ্জা করে না তার বিরুদ্ধে কথা বলতে? বেহায়া কথা বলে তার বিরুদ্ধে। কি কত বড় হেডে বলা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, সে বেদাত করছে। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো তো সহিহ বুখারীর হাদিস, তুমি এগুলো চোখে দেখো না। আর এগুলো সব যেগুলো একটু হয় ওগুলো এনে খুব বয়ান, তুমি এগুলো চোখে দেখো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে মেজাজ ওহী বলা হতো। মেজাজ ওহী বোঝেন? মেজাজ ওহী বলা হয় তিনি যেমনটা কামনা করতেন আল্লাহ পাক অমনটাই করতেন। মাকাম ইব্রাহিম আছে না? মাকাম ইব্রাহিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বড় তামান্না ছিল যে মানুষ যদি এখানে নামাজ পড়তো, নামাজের জায়গা বানাতো। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মনে বড় আশা ছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ অন্য নারীদের মতো নন। তার মনে আশা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীর সাথে মানুষ যেমন তেমন কথা বলবে, তারা যত্র চলাফেরা করবে, এটা আমার খুব লাগে, এটা আমার খুব কষ্ট হয়। আল্লাহ পাক সাথে সাথে আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, নবী হে আপনি আপনার স্ত্রী আপনার কন্যাদেরকে বলে দেন তারা অন্যান্য নারীদের মতো নয়, তারা যেন পর্দার বিষয়টা খুব মেনটেন করে। আমার লাগা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে কথা বলে, তার কথা মানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলেন না, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো সে হতো ওমর ইবনে খাত্তাব। তোমার ব্যাপারে কথা বলছে,
তোমার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, তো তুমি তার বিরুদ্ধে কথা বলো। আশ্চর্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুধ দেখাতে আমার একটা হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দুধ খাইছেন, আর এই দুধের দ্বারা উদ্দেশ্য ইলম, কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান। কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দিয়েছে ওমর ইবনুল খাত্তাবকে। এমন একটা হাদিস দেখান যে অন্য কোনো সাহাবীকে দিয়েছে, কোনো হাদিস আপনি পাবেন। অতিরিক্ত দুধ কে খাইছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর এই অতিরিক্ত দুধ দেওয়ার উদ্দেশ্য কি? কোরআন হাদিসের জ্ঞান। তো সে কোরআন হাদিস বোঝে নাই, তুমি বোঝো। আজীব কথা, সে বোঝে না, উনি বোঝে। যিনি কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, খাও তুমি, এটা কোরআন হাদিসের জ্ঞান। আর সে একাই আস করছে তার বিরুদ্ধে কথা বলে। এই কথা আপনি কাকে বোঝাই? এজন্য ভাই, যে কোনো সময় তুমি কথা কারোর বিরুদ্ধে বলতে গেলে চোখ কার খোলা রাখা বলবে, হুঁশিয়ার, খুব সাবধান মতো কথা বলবে। এই সহিহ বুখারীর মধ্যে আসবে সামনে, আল্লাহ যে তৌফিক দেয় আমাকে বলার, আপনার যদি শোনার তৌফিক হয় আসবে সরাসরি সহিহ হাদিসের মধ্যে। এই সহিহ বুখারীর মধ্যে আসে ওমর ইবনে খাত্তাব জান্নাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে জান্নাতি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলে গেছেন, আসে সহিহ বুখারীর মধ্যে হাদিস। আর তিনি দ্বিতীয় আযান চালু করে গেছেন, আর তাকে বলা হয় বেদাত। নাউযুবিল্লাহ। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে গেছেন, আর তুমি তাকে বেদাতি বলে জাহান্নামে মানে দিতেছো। মনে রাখো, তুমি জাহান্নামে, সে জান্নাত। কারণ তার জান্নাতের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট সরব দুনিয়াতে দিয়ে গেছে। আর তুমি তাকে বলতেছো দ্বিতীয় আযান বেদাত, বেদাত বলে তুমি তাকে জাহান্নামে মানে দিতেছো। নাউযুবিল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। যে কোনো একটা কথা বলতে গেলে সাহাবায়ে কেরামদের ব্যাপারে চোখ কান খোলা রেখে বলবেন, হতে পারে আপনার এই কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আসবে, সামনে আসবে, দেখেন দেখেন আর একটা হাদিস শোনাই। বাবুল ফুতিয়া ওয়া ওয়াকিফুন আলা যুহুরিল দাব্বাতি আও গায়রিহা। ফতোয়া দেওয়া এমন অবস্থায় যে মুফতি সাহেব থাকবে কোনো প্রাণীর উপরে অথবা অন্য কোনের উপরে, কোনো প্রাণী অথবা অন্য কিছুর উপরে থাকা অবস্থায় ফতোয়া দেওয়া কি জায়েজ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। প্রাণীর উপরে দাঁড়ানো থাকা অবস্থায় কি ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ। কোনো মুফতি সাহেব গাড়ির মধ্যে চলতেছে, কেউ যদি বলে মুফতি সাহেব মাসলাটা কি, বলে ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ। দেখেন হাদিসে বর্ণনা করি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাফা ফি হাজ্জাতিল ওয়াদা'i বিমিনান লিন-নাসি আসআলুনাহু। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, বিদায় হজে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে একটাই হজ করেছেন। কয়টা হজ করেছেন? একটাই। সেই বিদায় হজে দশম হিজরিতে নাকি বিদায় হজ, দশম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে মিনার প্রান্তরে তার বাহনের উপর ছিলেন। আর ওই সময় লোকজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতেছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর থাকা অবস্থায় কি উত্তর দিচ্ছিলেন। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি এসে ফাকালা, বলল, লাম আশউর ফাহালাকতু ক্বাবলা আন আযবাহা, যে আমি না জেনে কোরবানি করার আগেই চুল ছেঁটে ফেলেছি। এই আলোচনাটা ভালো করছি, কোরবানি আগে না চুল ছাটা আগে? কোরবানি আগে, কোরবানি আগে পরে কি করা লাগবে? কোরবানি করার পরে কি চুল ছাটা লাগবে। তো এই সাহাবী বিষয় বলতেছেন যে আমি কোরবানি করার পূর্বেই চুল ছেঁটে ফেলেছি। তাহলে ফতোয়া কি? প্রথম হস্ত বোঝেন না, এটা তো ইসলাম তখন হস্ত বারবার হয় নাই তো। আচ্ছা, কল ইসবাহ ওয়ালা হারাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু কোরবানি করার আগেই চুল কাটা ফেলছো, কোরবানি এখনো করো না, কোরবানি করো, অসুবিধা নেই। কোরবানি কি করে ফেলা অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এই ফতোয়া কখন দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরে থাকা অবস্থায়। তাহলে বাহরে থাকা অবস্থা অথবা অন্য কোনো কিছু থাকে কি ফতোয়া দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ফাজা আখার, অপর এক ব্যক্তি এসে ফাকাল বলল, লাম আশউর ফানাহারতু ক্বাবলা আন আরমিহা, যে আমি না জেনে
পাথর মারার আগেই কোরবানি করছে, বড় শয়তানকে পাথর মারার আগেই কি করছে? কোরবানি করে ফেলেছে। রাসূল কারীম পাথর মারা কি করা লাগলো? মনে নাই আপনার মুজদালিফা থেকে আসলে মিনা এসে বড় শয়তানকে পাথর মারলে, পাথর মাইরা এসে আবার মিনা এসে আবার কোরবানি করতে গেলে এরপরে কি মানে পাথর মাইরা হলে কোরবানি হবে। তাহলে সাহাবী বলতেছে যে আমি তো পাথর মারার আগে কোরবানি করে ফেলেছি, পাথর মারার পূর্বেই কি কোরবানি করেছি। কালা ইরমি লা হারাজা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসুবিধা নেই, পাথর মারো এখন, যেহেতু পাথরে কোনো মারো নাই, পাথর মারার আগে কি করছো? কোরবানি করছো, পাথর মারে এসো, অসুবিধা নেই। এরপরে قال فما سئل النبي صلى الله عليه وسلم عن شيء قدم ولا أخر إلا قال, এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনের উপর থাকা অবস্থায়, কেউ পূর্বের গান আগে করছে, আগের কাজ পরে করছে, এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে এই যে উপরে যে গেল আমি এটা করছি এটা করছি, এটা আগে করার কথা ছিল পরে করছি, পরে করার কথা ছিল আগে করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ফতোয়া ওই বাহনের উপর থাকা অবস্থায় দিলেন এবং বললেন ইফআল, যেটা এখন করোনা করে নাও, লা হারাজা, কোনো অসুবিধা নেই। তাহলে মূল বিষয় কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে জিনিসটা প্রমাণ করলেন যে মুফতি সাহেব যদি বাহনের উপর থাকা অবস্থায় কেউ কোনো মাসলা জিজ্ঞাসা করে তাহলে বাহনের উপর থাকা অবস্থায় কি ফতোয়া সে দিতে পারে, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফতোয়া অনেক দিয়েছেন। আচ্ছা, এরপরে বাবু মান আজাব আল ফুতিয়া বিইশারাতিল ইয়াদি ওয়ার রাসি, ফতোয়ার উত্তর দেওয়া। কোনো ব্যক্তি একটা মাসলা জিজ্ঞাসা করলো, সে যদি হাতের দ্বারা ইশারা করে অথবা মাথা দ্বারা বলে হাতের দ্বারা বললো অসুবিধা নেই, এটাও কি আছে? আপনি একটা মাসলা জিজ্ঞাসা করলেন কোনো মুফতি সাহেবকে, মুফতি সাহেব মাথাটা বললো অসুবিধা নেই, তাহলে কি জায়েজ আছে? আবার হাত দিয়ে বললো করো, অসুবিধা নেই, এটা কি আছে? জায়েজ আছে। দেখেন প্রমাণ নেন হাদিস বর্ণনা, হাদিস নাম্বার হলো আপনার 84। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم سئل في حجته, حجة الوداع, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের মাঝে জিজ্ঞাসা করা হলো, ফাকাল যাবাহতু ক্বাবলা আন আরবি, এক ব্যক্তি এসে বলল যে আমি পাথর মারা পূর্বে কুরবানি করছি। ক্বালা ফাআউমা বিয়াদিহি ক্বালা ওয়ালা হারাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছেন কি হাতের দ্বারা ইশারা করে বললেন অসুবিধা নেই, মুখে কথা বলেন না, হাতের দ্বারা কি বলছে? করছে কি দেয় সমস্যা, তাহলে হাতের দ্বারা কি দেওয়া যাচ্ছে? ফতোয়া দেওয়া যাচ্ছে। এরপরে ওয়াকাল হালাকতু ক্বাবলা আন আসবাহা, কুরবানি করার আগে আমি মাথার চুল ছাঁটা ফেলেছি। ফাআউমা বিয়াদিহি ওয়ালা হারাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দ্বারা ইশারা করে বললেন কি অসুবিধা নেই। আচ্ছা, এটা হাতের দ্বারা পেলাম তা না। এবার দেখেন পরের হাদিস, দেখেন 85 নম্বর হাদিস। হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকুবাতুল ইলম, কিয়ামতের আগে এলে উঠিয়ে নেওয়া হবে, কোরআন হাদিসের জ্ঞান দুনিয়াতে থাকবে না। ওয়ায়াযহারুল জাহল, মূর্খতা প্রকাশ পাবে। আল ফিতান, নানান ধরনের ফিতনা দুনিয়াতে চলে আসবে। কত ফিতনা দেখো না, কি পরিমাণে ফিতনা আসতেছে, একের পর এক ফিতনা আসতেছে। ওয়ায়াকসারুল হারাজ, হারাস এটা বৃদ্ধি পাবে। কি লা ইয়া রাসূলুল্লাহ আমাল হারাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হারাস কি, হারাস এটা কি জিনিস? ফাকালা হাকাযা বিয়াদিহি ফাহাররাফাহা কাআন্নাহু ইউরিদু আল কতলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাসের অর্থ কি এটা মুখে না বলে হাত দিয়ে বললেন। হারাস মানে হত্যা করা, হারাস মানে কি হত্যা করা, এটা আর মুখ দিয়ে বলেন না, কি দিয়ে বলছে? হাত দিয়ে বলছে, হাত দিয়ে ফতোয়া দিচ্ছে। এই যে বর্তমানে হারাস কি করবে, বেড়ে গেছে হত্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো প্রত্যেকটা কথা কিভাবে যে বাস্তবায়ন হচ্ছে, মানুষ যদি এগুলো একটু ফিকির করতো, একটু চিন্তা করতো, প্রত্যেকটা কথা ধীরে ধীরে এমনভাবে বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা সময় এমন আসবে যে গ্রামে কোনো রাইটার খুঁজে পাবে,
একটা কাতেব মানে রাইটার, লেখক খুঁজে পাওয়া যাবে। এটাও ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এখন মানুষ মোবাইল এমন হচ্ছে, মানে মোবাইল লেখেও না, মোবাইল ধরে বলে আমি ঢাকার মধ্যে থেকে আসি। হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ কথা লেখার সময় নেই, মোবাইলে বলে আর অটো কি হইতেছে, লেখা হইতেছে। বয়সও যায়, আবার অটো কি হয়, লেখা হয়। পরিস্থিতি এমন হচ্ছে, কিছুদিন পরে আপনি দেখবেন ডে বাই ডে, দিন দিন আপনারা পরিবর্তন দেখবেন এমন হবে যে ওই হাদিসটার বাস্তব রূপ নেবে। যে গ্রামকে গ্রাম আপনি একটা রাইটার খুঁজে পাবেন, সবাই মোবাইলে কথা বলবে, লিখবে না কি কি করবে না, লিখবে না। এখন মনে হচ্ছে যে অনেক না, এটা হবে, এটা কি হবে। এই যে হত্যাকাণ্ড বেড়ে যাবে, ওই সাহাবায়ে কেরামদের সময় তারা এটা চিন্তা করছে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। হ্যাঁ, দেখুন বর্তমান দেখেন, এটা কোনো ব্যাটারি না, এটা আছে ব্যাটারি, এটা কোনো কি না, বিষয় না। পাখিকে মারা যত সহজ, মানুষকে মারা তার সেটা আরো সহজ হয়ে গেছে, এগুলো মারবে। হ্যাঁ, আচ্ছা, এই দুইটার মধ্যে আমরা কি পেলাম? হাতের দ্বারা ফতুয়া দ্বারা যায় যাচ্ছে নাকি আমরা পেলাম। এখন মাথার দ্বারা ফতুয়া দেওয়া যায় যাচ্ছে, এই একটা হাদিস নেওয়া যায় না। একটা হাদিস একটু লম্বা করা লাগবে, আমরা হাদিস তো রাখছি 2 দিন, আর হাদিস তো বহুত। এটা একটা হাদিস পড়ে, এই 2টা হাদিসের মাধ্যমে আমরা পেলাম হাতের দ্বারা কি আছে, ফতুয়া দেওয়া যায় আছে, আর মাথার দ্বারা। দেখেন পরের হাদিস, 86 নম্বর হাদিস। আর ফাতেমা রাহমাতুল্লাহ তাআলা, এটা তাবী ছিলেন। এই ফাতেমা বলতে এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা, তিনি না। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার একটা উপাধি আছে, জানেন নাকি? জাতুন নিকাতাইন। জাতুন নিকাতাইন মানে 2 কোমর বন্ধওয়ালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়ে সাওয়ারে অবস্থা করতেছিলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা খাবার সেখানে পৌঁছে দিতেন। উঠছিলেন পাহাড়ে, বোটের নাই মনে হয়, অনেক উঁচা, অনেক সময় লাগে, প্রায় 35-40 না বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। আপনার হেরা পর্বত উঠতেই তো রাস্তা করতেছে আর কি। ওই সময় তিনি খাবার নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার পৌঁছে দিতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসমা, তুমি আলীকে বলো সে যেন উট প্রস্তুত রাখে এবং আরও কিছু সামগ্রী প্রস্তুত রাখে, আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাব। তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সব কিছু প্রস্তুত করলেন। এখন ওই খাবারের কিছু পাত্র ছিল, পানির পাত্র ছিল, ওগুলোর মুখ বাঁধার দরকার ছিল। এখন মুখ কি দিয়ে বাঁধবে? আলী রাদিয়াল্লাহু তাআলা একটু রশি খুঁজতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু রশি খুঁজতেছে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলার কোমরে একটা কোমর বন্ধ ছিল, কোমর বন্ধ, ওটা ইয়েরা ব্যবহার করতো। এগুলো দেখবেন অনেক নারীরা স্মরণেরই একটা ব্যবহার করে, কোমর, এটাকে বলা হয় কোমর বন্ধ। হ্যাঁ, তখন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা রশি খোঁজার কাছে না যায়, নিজের কোমর বন্ধ টান্দা ছিঁড়ে ফেলেছে, টান্দা ছিঁড়ে 2 টুকরো করছে, 2 টুকরো করে আল্লাহ রাসূল পানির মশকটাকে বেঁধে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসমা, তুমি যে কোমর বন্ধকে 2 টুকরা করে আবার উপকার করতে, আল্লাহ পাক জান্নাত এর জন্য উত্তম কোমর বন্ধ তোমাকে দান করেছে। এই জন্য তাকে বলা হয় জাতুন নিকাতাইন, 2 কোমর বন্ধওয়ালা। আচ্ছা দেখেন, হাদিস লম্বা, সময় বলি, বড় হাদিস থাকি অনেক সময় এই এত বড় হাদিস, এই প্রত্যেকটা ওয়ার্ড করে করে অর্থ করতে বহু সময় লাগে। হ্যাঁ, আমার অর্থ ইচ্ছে না, অর্থ করা হয় না। আমরা একটা প্রশ্ন করলে পাথর তো যা যে হজ করবো তার সাথে মারা দরকার, কিন্তু যদি কেউ অপারগ হয় তাহলে ওর পক্ষ থেকে একদম মারতে পারি, একদম অপারগ হলে মারতে পারবো কিনা? পাথর মারার ব্যাপারে অপারগ হলে আচ্ছা কি করে মারতে পারো, যাই না যায় না। অনেক লোক আছে আমাদের কুমিল্লার এক লোক ছিল, কুমিল্লা বড় নেতা। এই লোক একবার তাওয়া ধরা মানুষ,
নিয়তি আছে। নিয়তি আছে। বললাম না আপনি পাথর মারেন, কয় না মারি না। তুমি তো পাথর মারেন, কয় না মারবো না। কি নেই। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। কালকে বলবেন ইনশাআল্লাহ দেখে ইনশাল্লাহ এর ভিতরে বিষয় আমাদের